ভারত বাংলাদেশ সীমান্ত খুবই জটিল একটা সীমান্ত। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম একটি সীমান্ত হচ্ছে ভারতের সাথে। তো দেখুন, এখন যে চিত্রটি আপনারা দেখতে পারতেছেন, ভারতের কাঁটা তার দেখা যাচ্ছে, আর পাশে ছেলেরা ফুটবল খেলতেছে। ওরা হচ্ছে বাংলাদেশের। তো ওরা কিন্তু ভারতের মাটিতে ফুটবল খেলতেছে। আপনাদেরকে যদি সীমান্ত পিলারটা দেখায় আপনাদেরকে, ওই যে লম্বা একটা খাম্বা দেখা যাইতেছে পিলার, আর ওই যে শিমুল গাছের যে গুড়িটা দেখতেছেন, এই কান বরাবর হচ্ছে সীমান্ত পিলার। হ্যাঁ, আর আমি দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশে। আর এই ঘরগুলো দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্তের ঘর। দেখুন কি সুন্দর একটি জীবন এখানে। এগুলো হচ্ছে বাংলাদেশের শস্যক্ষেত্র। আর এখানে দেখুন পানি হয়ে আছে এখন। তো ওই দূরে হচ্ছে ভারতের কাঁটাতারের প্রাচীর। আমাদেরকে এখন আর একটু কাছে গিয়ে দেখাবো এই সীমান্ত এলাকার লোকজন কিভাবে বসবাস করে সীমান্ত এলাকায়। তাহলে চলুন আমরা একটু সামনে গিয়ে দেখে আসি। তো এখন আমি বাংলাদেশের একদম শেষ প্রান্তের একটি রাস্তা দিয়ে হাঁটতেছি। রাস্তাটা খুবই কাদা। দেখুন বাংলাদেশের শেষ প্রান্তের এই রাস্তাটার কি এক বেহাল অবস্থা। তো এটি এখন অফ রোড হিসাবে আছে। আর এপাশ দিয়ে আরেকটি রোড দিয়েছে, যেটা দিয়ে পাকা করে দিয়েছে। তো এদিক দিয়ে গাড়ি চলাচল করে। আর এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি, খুবই কাদা যুক্ত একটি রাস্তা। আর এখানে একটি ছাগল ভ্যাঁ ভ্যাঁ করতেছে। এই ছাগলটা হয়তো এই ঘরের। তো আমরা কিন্তু ধীরে ধীরে সীমান্ত পেরিয়ে ভারতের কাঁটাতারের কাছে গিয়ে আজকে দেখব বাংলাদেশের লোকজন ভারতের সীমান্তে কিভাবে চলাফেরা করতেছে। তো এখানে কিছু মিসাইল রাখা আছে। এই মিসাইলগুলা দিয়ে কি করে আপনাদেরকে দেখাই। এখানে যখন সবজি লাগাবে তখন এই মিসাইলগুলা দিয়ে এই সবজিতে এভাবে দিবে। ওই যে দেখতেছেন উঠা দিছে, গুড়ির সিস্টেমে বানাইছে। এগুলা করবে এই মিসাইলগুলা দিয়ে। ওইখানে আরো আছে দেখুন। তো আমরা কিন্তু এখন ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি। আমার এই সামনে হচ্ছে বিশাল বড় আমাজন জঙ্গলের এক অংশ ছিটকে পড়েছে। এখানে শুধু বাঁশ আর বাঁশ। এই যে বর্ষার কারণে কিন্তু সবজি একদম পচে গেছে। যে গাছগুলো লাগাইছিল বরবটি লুট দিয়ে, এগুলো পচে গেছে একদম। আর এখানে পানি, আর সামনে এটাও কিন্তু একদম অবস্থা খুবই জটিল। তো সামনে আবার কি লাশের মতো দেখা যাচ্ছে, ফেরাউনের লাশ নাকি এগুলা। দেখুন বাংলাদেশেও ডিজিটাল পদ্ধতিতে কৃষি উৎপাদন করছে একদম সীমান্ত এলাকায়। এই যে দেখুন কাঁটাতারের প্রাচীর দেখা যাচ্ছে। আর এখানে যে স্তূপগুলা দেখতেছেন, এগুলো হচ্ছে বীজ লাগাইছে। এই যে দেখুন বীজের চারা অলরেডি ফুটে গেছে। এটা হচ্ছে মালচিং পদ্ধতি। চায়নারা এই পদ্ধতিতে সবজি চাষাবাদ করে। তো এখন প্রচুর বৃষ্টি আসছে। খুবই সুন্দর একটা দৃশ্য আমরা এখানে দেখলাম। আর এই হচ্ছে গিয়ে বরবটি একদম শেষ বৃষ্টির কারণে। বর্তমানে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে বাংলাদেশের শেষ প্রান্তের এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পাখি দুয়েল। এই যে দেখুন চলে গেছে, সে এই আমাজন জঙ্গলে চলে যাবে এখন দুয়েল পাখিটা। খুব দারুণ লাগলো কিন্তু। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সীমান্ত এলাকার যে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা সামনে কিন্তু এখন খুবই আকর্ষণীয় কিছু দেখতে যাব। তো সেই আকর্ষণ দেখার জন্য আপনারা রেডি থাকুন। বন্ধুরা আমি কিন্তু অলরেডি এই শাড়িটা পের হয়ে গেছি, অনেক দূরে চলে আসছি এদিক দিয়ে। আর এই যে দেখুন একটা পিলার দেখা যাচ্ছে, এটা হচ্ছে সীমান্ত পিলার। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার এটা। আর আমি যদি এখন এই পাশে একটা পা দিই তাহলে কিন্তু ভারত, আর এ পাশ হচ্ছে বাংলাদেশ। তো দেখুন এখন এখানে আপনাদেরকে যেটা দেখানোর জন্য নিয়ে আসছি, এই যে দেখুন
ভারতের কাঁটাতারের প্রাচীরের পাশে বাংলাদেশের ছেলেদের ধুম ফুটবল খেলা চলছে, আর পাশাপাশি গরু চড়াচ্ছে। এদিক দিয়েও দেখুন সেম অবস্থা। এই যে দেখুন মেঘালয় পাহাড় কিন্তু একদম মেঘে ঢেকে গেছে। খুবই দারুণ কিন্তু এই জায়গাটা। ছেলেরা যে ফুটবল খেলতেছে, মাঠে অল্প অল্প পানিও আছে। এই যে দেখুন, ও বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলার আনন্দটা সেই। খুবই অসাধারণ একটা জায়গাতে চলে এসেছি আমি, বালকদের ফুটবল খেলা দেখতেছি। আর এদিক দিয়ে দেখুন সেম অবস্থা। এই হচ্ছে বেশি কালো যে জায়গাটা, এটা হচ্ছে ভারতের বর্ডার মিনি পকেট গেট। আর একটা বাইক নাকি স্কুটি আসতেছে ভারতের, ওই যে দেখুন একটা স্কুটি আসতেছে, বাইকের মতো লাগতেছে, যে কোনো একটা হতে পারে। তো আপনাদেরকে এখন একটা বিষয় দেখায়। এই হচ্ছে বাংলাদেশের বেড়া, আর এদিক হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। দেখুন কি এক অবস্থা, ভাববার বিষয়। ভারত দিয়েছে কাঁটাতারের প্রাচীর, আর বাংলাদেশ দিয়েছে বাঁশের আর নেটের বেড়া। তো এখন কিন্তু আমি এই যে দেখুন, এক পা বাংলাদেশে আর এক পা হচ্ছে ইন্ডিয়াতে দিয়ে দিছি অলরেডি। ইন্ডিয়াতেও না, একদম পিলার বরাবর আছে এখনো। আপনাদেরকে ইন্ডিয়া গিয়ে দেখাবো এখন। এই যে দেখুন আমার আরেক পা ইন্ডিয়া দিয়ে, আরেক পা ইন্ডিয়া দিয়ে পুরোপুরি ভাবে ইন্ডিয়া চলে এসেছে এখন। তো দেখুন সামনে এই যেটা কি, এটা দেখতেছি ভারতের একটা স্কুটি যাচ্ছে। স্কুটির অবস্থা তো একদম যায় যায় অবস্থা রে, 3 জন উঠে গেছে স্কুটিতে। আর দেখুন বাংলাদেশের ছোট্ট মেয়েটার কি সাহস, একদম কাঁটাতারের পাশে কিন্তু গরু চড়াচ্ছে। আর এই যে দেখুন স্কুটি কিন্তু খুব গেদাগেদি করে যাচ্ছে ভারতের লোকজন। ও শিট, গাড়ির খুব শর্ট পড়ে গেছে হয়তো। দেখুন এখন আপনারা, এই হচ্ছে বাংলাদেশের কঞ্চার বেড়া, বাঁশের বেড়া। বাংলাদেশে প্রচুর পরিমাণে বাঁশ, যার কারণে এই যে দেখুন এটা পুরোটা একটা বাঁশ বাগান। এই যে দেখুন বাঁশের কেরুল কিন্তু হচ্ছে নতুন করে আবার। এই হচ্ছে নিচে বাংলাদেশের সীমান্ত গেছে বাঁশের বেড়া, আর এদিক হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। খুব দারুণ কিন্তু একটা জায়গা আমরা দেখতেছি এখন। দেখুন বন্ধুরা, কাঁটাতারের ভিতর দিয়ে একজন লোক হাঁটতেছে। এই লোকটা হচ্ছে ভারতের। তো তার গরু দেখে আপনাদেরকে, ওই যে দেখুন কাঁটাতারের ভেতর দিয়ে কিছু গরু যাইতেছে, এটা হচ্ছে ভারতের গরু। আর এ পাশে দেখুন বাংলাদেশের, মানে দুই দেশের রাখাল একই জমিতে চাষাবাদ করতেছে, আবার গরু চড়াচ্ছে, খেলাধুলা করতেছে, কিন্তু কি কাঁটাতারের কারণে একসাথে হতে পারে না। খুবই সুন্দর একটা জীবন কিন্তু এখানে, রোমান্টিক সুন্দর জীবন। এই যে দেখুন ছেলেরা ফুটবল খেলতেছে, খুবই দারুণ কিন্তু। সম্পূর্ণটাই কিন্তু ভারতের মাটিতে। আর 0 পয়েন্টটা হচ্ছে ওই যে দেখুন একটা পিলার দেখাচ্ছি, এ হচ্ছে 0 পয়েন্ট পিলার। খুব দারুণ কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, এদিক দিয়ে দেখুন শিমুল গাছটা কিন্তু খুবই চমৎকার, রোমান্টিক লাগতেছে। এই শিমুল গাছের করে হচ্ছে সীমান্ত পিলার। আর এখানে দেখুন ফুটবল খেলা হচ্ছে, খুবই দারুণ। আপনাদের কাছে কেমন লাগতেছে, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখুন আরেকজন গরু নিয়ে বের হয়েছে বাংলাদেশের, আর কাঁটাতারের ভেতর দিয়ে যাচ্ছে ভারতের লোক। এ পাশে বাংলাদেশের লোক, এ পাশে হচ্ছে ভারতের লোক। বিষয়টা খুবই ইন্টারেস্টিং বিষয়। তো এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখুন বন্ধুরা, ভারতের ছেলে কাঁটাতারের ভেতর থেকে বাংলাদেশের ফুটবল খেলা দেখতেছে। দেখুন এখানে আছে বাংলাদেশের ছেলেরা ফুটবল খেলতেছে, আর এখানে ভারতের কাঁটাতারের ভেতর থেকে ছেলেরা ফুটবল খেলা দেখতেছে। এই যে দেখুন এ হচ্ছে ভারতের ভেতরে কাঁটাতারের ভেতরের লোক, এদিক দিয়ে আরো আসতেছে। ওই যে দেখুন কাঁটাতারের ভেতরে কিন্তু আর একজন গরু নিয়ে আসতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের খেলা দেখতেছে।
খুব দারুণ লাগলো। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব দারুণ কিন্তু এই জায়গাটা।